দর্শক, অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান সম্পর্কে জানাতে বঙ্গভবনের সামনে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কাউসার সোহিলি। সোহিলি, আপনার কাছে জানতে চাই যে সরকার প্রধান উপদেষ্টার নাম তো ইতিমধ্যে জানা হয়েছে, তো বাকি আর কারা আছেন তাদের নাম কি জানতে পেরেছেন কিনা? ফারহানা, আপনি যেটি বলছিলেন আসলে সবাই এর ভেতরে সবাই জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন প্রধান উপদেষ্টা। এর বাইরে আমরা 16 জনের একটি তালিকা আমরা পেয়েছি। আমরা যতদূর জানতে পেরেছি যে এটি এখন পর্যন্ত সর্বশেষ চূড়ান্ত তালিকা। আমি নামগুলো পড়ছি: সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম সমন্বয়ক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সমন্বয়ক, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফওয়ামা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। এই 16 জনের একটি তালিকা আমরা সর্বশেষ হাতে পেয়েছি এবং এই তালিকাটি এখনো পর্যন্ত চূড়ান্ত প্রস্তাবিত তালিকা বলা হয়েছে এবং এর ভেতর দিয়ে এখনো পর্যন্ত 7টা বেজে গেছে। এই তালিকায় যাদের নাম আমরা দেখেছি তাদের কাউকেই এখন পর্যন্ত আমরা বঙ্গভবনে প্রবেশ করতে দেখিনি। তবে একটি বিষয় কিন্তু ফারহানা আপনাকে বলতেই হয় যে বেশি এত কড়া নিরাপত্তা ব্যবস্থা, তার ভেতরে কিন্তু উৎসুক জনতার উপচে পড়া ভিড় আপনি আমাদের পাশেই দেখতে পাচ্ছেন এবং অধিকাংশ গাড়ি কিন্তু কালো কাজ ঘেরা। তাই আমরা সুশীল সমাজের প্রতিনিধিদের আসতে দেখেছি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আসতে দেখেছি, আমরা মানবাধিকার কর্মীদের আসতে দেখেছি, সিনিয়র কয়েকজন সাংবাদিককেও আসতে দেখেছি। তবে এখনো পর্যন্ত যারা যে 16টি নাম পড়লাম প্রস্তাবিত উপদেষ্টাদের, তাদের কাউকে এখনো পর্যন্ত ঢুকতে দেখিনি। আর বাকিটা সময় আমরা অপেক্ষা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই একেবারে একটি আড়ম্বর পরিবেশের ভেতর দিয়ে সবাই আমরা অপেক্ষায় আছি বাকিদের নাম আনুষ্ঠানিকভাবে শোনবার জন্য। ফারহানা। সোহিলি, অসংখ্য ধন্যবাদ।